আপনার যত সম্পদের দরকার হবে, যত অর্থের দরকার হবে, টাকা পয়সার দরকার হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না, তাহলে আজকের এই ছোট্ট দোয়াটি আজকে আপনি শিখে রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আপনার দোয়া যদি কবুল হয়ে থাকে, আমলটি যদি ঠিকমতো করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার ভিতরে বারাকা দান করবেন। নবীজির কাছে ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডে এসেছে, নবীজির কাছে এক সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়াতে আমার অভাব দেখা দিচ্ছে, দুনিয়ার এত ভেজাল, দুনিয়ার এত অভাব অনাটন আমি আর নিতে পারতেছি না। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, তুমি কি সেই দোয়াটা ভুলে গিয়েছো যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ নিজেই বলেছেন, এই দোয়াটা তুমি কি ভুলে গিয়েছো? সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন দোয়া যেই দোয়া ফেরেশতারা নিজে আমল করে, যেই দোয়া আল্লাহ নিজে আমল করতেছে, সেই দোয়াটা কি? নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী, শুধু তুমি নয়, দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলে যেতে চাই, তোমার কাছ থেকে তারা শিক্ষা জানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখে এমন একটি জবান দোয়া জারি করে দিয়েছে, মানুষের জন্য এই দোয়াটা আল্লাহ তাআলা বেশি বেশি পড়তে বলেছেন। সেই দোয়াটা হচ্ছে, কোনো মানুষ যদি অভাবে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, টাকা লাগবেই লাগবে, এমনকি 10 দিনের মধ্যে এমন ঋণের ভিতরে পড়ে গিয়েছে, ঋণ শোধ হচ্ছে না, আজকের এই দোয়াটা কেউ যদি পাঠ করতে পারে, তাহলে তার সমস্ত দোয়া, তার সমস্ত এরকম ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি কি? সাহাবীকে যখন দোয়াটি শিখিয়ে দিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা কেউ যদি পাঠ করতে পারে, তাহলে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, তাহলে আর ঋণের বোঝা বইতে হবে না, দোকানে বেচা কিনা পারবে। সাহাবী দৌড় দিয়ে চলে গেলেন, যাওয়ার পরে আমলটি করলেন, করার পরে আমলটি যখন করলেন, আমলটি করার পরে আবার দৌড় দিয়ে নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত টাকা পয়সা আমার আসতেছে, আমি তো টাকা পয়সা নিতে পারতেছি না, আপনি আমাকে একটা বুদ্ধি দিন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটা হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।